রবিবার ছুটির দিনে বাড়িতে চিকেন আসবেই আসবে। একঘেয়ে চিকেন কারি রেসিপি বাদ দিয়ে আজকে বানিয়ে দেখাবো অন্য এক ধরনের চিকেনের রেসিপি। এই রেসিপিটা তোমরা যে কোনো অনুষ্ঠানের দিন একেবারে চটপট বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। বেশি না কথা বলে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে তোমরা দেখতেই পেলে আমি হাফ কিলোর মতন চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন, ওটা পেস্ট করে নিচ্ছি। আর এখানে চিকেনটাকে আমি টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর বেটে রাখা আদা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো মতনভাবে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এখানে আরও একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি সাদা তিল, গরম মশলা, লবঙ্গ, এলাচ, 7 থেকে 8টা কাজু বাদাম দিয়েছি, সাহা মরিচ, সাহা জিরে, সব কিছু দিয়ে বেশ ভালো রকমভাবে হালকা হালকা করে ভেজে নেব। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরালে তখন মশলাটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আর দিয়ে দিয়েছি 8-10টার মতন কিশমিশ, দিয়ে এটা পেস্ট করে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা আলুগুনিকে সব ভেজে নেব। আলুগুনির মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা অপশনাল, তোমাদের ইচ্ছা মতন দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি অল্প কটা আলু দিয়েছি, যেহেতু মাংসতে আলু আমার। এখানে আমার আলুগুনি কিন্তু খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে আলুগুনিকে তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে 250 থেকে 300 মতন পেঁয়াজ আমি দিয়েছি। এই চিকেনটা রান্না করতে পেঁয়াজটা একটু বেশি লাগে। পেঁয়াজটা আমি বেশ ভালো রকমভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ, দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে। লবণটা দিলে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে আর ভাজাটাও খুব ভালো রকমভাবেই হবে। এখানে আমার পেঁয়াজটা খুব ভালো রকম ভাজা হয়ে গেছে। আমি বেশি পেঁয়াজটা লাল করে ভাজিনি, হালকা কালার চেঞ্জ হলেই হবে। এবারে আমি আদা, কাঁচা লঙ্কা বাটা পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আরও বেশ খানিকটা মশলা দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে বেশ ভালো রকমভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটাকে বেশ ভালো রকমভাবে কষাতে হবে। দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা, দিয়ে বেশ ভালো রকমভাবে কষিয়ে নেব, যাতে মশলার থেকে কোনো কাঁচা গন্ধ না বের হয়। এখানে আমার মশলাটা বেশ ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। আর আমি যে আরও একটা মশলা রেডি করে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এখানে আমার মশলাটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা, দিয়ে আরও একবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই মশলার গন্ধতে পুরো ঘর যেন একদম গন্ধে ম করছে। মশলাটা আমার এখানে খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে বেশ ভালো করে চিকেনটাকেও কষিয়ে নিতে হবে। এখানে দেখো চিকেনটা কষাতে কষাতে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে খুব একটা জল ব্যবহার করিনি, মশলার বাটি ধোয়া জল যেটুকুনি দেয়া ওইটুকুনি। চিকেনটাকে কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুনিও দিয়ে বেশ ভালো রকমভাবে সব কিছু একসাথে কষিয়ে নেব। এখানে আমার চিকেনটা খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মশলার থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। আমি সবসময় চিকেন রান্না করলে গরম জল ব্যবহার করি। বেশ ভালো মতন নাড়াচাড়া করে রেখে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য।
তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। সব কিছু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে আমি দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা, দিয়ে এবার আমি চিকেনটা নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এই চিকেন কারিটা দিয়ে তোমরা রুটি, পরোটা, পোলাও সব কিছু কিন্তু খুব ভালো রকমভাবেই খেতে পারবে। আজ তাহলে আসি, টাটা।